আমার গোবিন্দের এক পরম ভক্ত ছিল, যার নাম ছিল কৃষ্ণ ভক্ত সুদামা। একটু মন দিয়ে শুনবেন বাবা, এ জগতে ভক্ত কাকে বলতে হয় আর ভগবানকে কেমন করে ভালোবাসতে হয়। তাই সুদামা এত বড় কাঙাল ছিল মা, যে নিজের স্ত্রীর অঙ্গে একটা বসন দেবে এইটুকু সামর্থ্য তার ছিল না। একদিন তার স্ত্রী সুশীলা স্বামীর কাছে এসে বলছে, স্বামী, শুনেছি তোমার বন্ধু কৃষ্ণচন্দ্র সে নাকি দ্বারকার রাজা। একটা কাজ করো, আমাদের এত দুঃখ, এত কষ্ট, এত দারিদ্রতার ভেতর থেকে আমরা দিন যাপন করছি, আমার মনে হয় তুমি যদি তোমার বন্ধুর সঙ্গে দেখা করে এসো, তাহলে তোমার দুঃখ কষ্ট সব দূরে চলে যাবে। সুশীলার কথা শুনে আজকে সুদামা বলছে, সুশীলা, যে কথা বলেছো আর বলো না। কেন জানো? এত দুঃখ, এত কষ্ট, এত যন্ত্রণার ভেতরে থেকেও যে সখার কাছে আমি জীবনে কোনোদিনও কিচ্ছু চাইনি, আজ তুমি তার কাছে চেতে বলো না, আমি পারবো না। সুশীলা বলছে, স্বামী, কে বলেছে আমি তোমার বন্ধুর কাছে তোমায় কিছু চাইতে বলেছি? আমার মনে হয়েছে তুমি যদি তার সঙ্গে দেখা করে এসো তোমার দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, আমি তার কাছে কিছু চাইতে বলিনি তোমার। কিন্তু সুশীলা, এ জগতের কোনো বন্ধু যদি কোনো বন্ধুর বাড়িতে প্রত্যেক দিন যাতায়াত করে বাবা, তাহলে খালি হাতে কিন্তু বন্ধুর বাড়িতে যেতে পারে। কিন্তু আপনি যদি অনেক দিন পর কোনো বন্ধুর বাড়িতে যান, আপনি খালি হাতে যেতে পারবেন? সুশীলা, এতগুলো বছর পরে আমি আমার কৃষ্ণের কাছে যাব সুশীলা, কিন্তু খালি হাতে আমি তার কাছে কেমন করে দাঁড়াবো বলো? স্বামী, কে বলেছে তুমি তোমার বন্ধুর কাছে খালি হাতে যাবে? একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। এই বলে আজকে বাবা সুদামার স্ত্রী সুশীলা দু চার বাড়ি থেকে এক মুষ্ট চিরা ভিক্ষা করে পেল। সুদামার বাড়িটা ছিল এমন একটি জায়গায় যে চারদিকে চারটি পাড়া মা ভিক্ষা করতে গেল, কেউ কেউ ভিক্ষা দিল, আবার কেউ কেউ তাকে দেখে বিদ্রুপ পরিহাস করছে যে বাবা বাবা, সুদামা নাকি সাত্ত্বিক ব্রাহ্মণ, তাহলে সেই সুদামা আজকে ভিক্ষার জন্য নিজের স্ত্রীকে পথে নামালো। কেউ কটু কথা বলছে, কেউ ভিক্ষা দিচ্ছে, কেউ দিচ্ছে না বাবা। এইভাবে চার পাড়া থেকে এক মুষ্ট চিরা ভিক্ষা করে, আর এত বড়ই কাঙাল মা যে চিড়েটাকে কিছুতে বেঁধে দেবে সেই বস্তুটাও ঘরে না। নিজের অঙ্গ থেকে ছিন্ন মলিন বস্ত্রটা ছিঁড়ে মলিন বসনের ভেতরে কৃষ্ণ সেবার জন্য এক মুষ্ট চিরা বেঁধেছি। স্বামী, যাও, আমরা তো বড় কাঙাল, এর থেকে বেশি কিছু দেওয়ার সামর্থ্য আমার নাই। যাও, এই উপহারটুকু নিয়ে তুমি তোমার সখা কানাইয়ের সঙ্গে দেখা করে এসো। এক মুষ্ট চিরা নিয়ে যখন সুদামা যাচ্ছে মা, এক মুষ্ট চিরা নিয়ে যখন আজকে সুদামা পথ থেকে হেঁটে যাচ্ছে মা, মনে মনে চিন্তা করলো, কানাই, এ জগতের কত ভক্ত তোকে কত কিছু দেয়, কত ভক্ত তোকে ক্ষীরসর রমণী সেবা দেয়, কত রাজা মহারাজা তোকে বসে থাকে একটি বার সেবা করাবে বলে। কানাই, চেয়ে দেয়, আজ আমি তোর সেবার জন্য সামান্য এক মুষ্ট চিরা নিয়ে যাচ্ছি। কানাই, এই চিরা আমি কেমন করে তোর বদনে তুলে দিই? এই কথা চিন্তা করতে করতে নয়ন জলে সুদামার চিরার পুটলিটা ভিজে গেছে বাবা। চিরার পুটলিটা নিয়ে যেই না দ্বারকায় এসেছে, আমা দ্বারকায় কৃষ্ণচন্দ্রের বহুত বড় প্রাসাদ, রাজপ্রাসাদ।
দরজার বাইরে প্রহরী দাঁড়িয়ে আছে বাবা। যেই না সুদামা প্রবেশ করতে যাবে, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে এসে বলছে, আয় ভিখারি, आए भिखारी, तुम कहां से जा रही हो, किधर जा रही हो, কোথায় যাচ্ছ তুমি? এই নোংরা শরীর নিয়ে কোথায় যাচ্ছ ভেতরে? সুদামা বলছে, দাঁড়ি, আমি যাচ্ছি ভেতরে আমার সখা কানাইয়ের কাছে। সখা? কে তোমার সখা? দাঁড়ি, ভেতরে যে তোমাদের মহারাজা আছে কৃষ্ণচন্দ্র, ওই কৃষ্ণই তো আমার বাল্যবেলার সখা, ওই তো আমার ছোটবেলার বন্ধু, আমার কানাই। কি বললে তুমি? আমাদের রাজা কৃষ্ণচন্দ্র তার বন্ধু কিনা সামান্য একটা পথের ভিখারি? তুমি কি আমাদের সঙ্গে তামাশা করছো? দাঁড়িয়ে, আমার কথা যদি বিশ্বাস না হয়, একবার ভেতরে যে কানাইকে বলো যে তার বাল্যবেলার সখা সুদামা এসেছে। যদি আমার কানাই আমাকে চিনতে না পারে, আমি কথা দিচ্ছি আমি চলে যাব, আর তোমাদের দরবারে আমি ঢুকবো না, আমি কথা দিলাম। বেশ ভিখারি, তাহলে এই দরজার বাহিরে তুমি অপেক্ষা করবে, যতক্ষণ না আমরা ফিরে আসবো ততক্ষণ দরজার বাইরেই দাঁড়িয়ে থাকবে। বেশ, আমি দরজার বাইরেই অপেক্ষা করব। যা, একবার যে কানাইকে বলো তার সখা সুদামা এসেছে। প্রহরীরা ছুটতে ছুটতে ভেতরে আসছে। মহারাজ, মহারাজ, একই দাঁড়িয়ে এমন ভাবে আসছো, কি হয়েছে? মহারাজ, বাইরে কোথা থেকে একজন ভিখারি এসে বলছে সে কিনা আপনার বাল্যবেলার বন্ধু। আমার বন্ধু? আচ্ছা দাঁড়ি, তা আমার বন্ধুর কি নাম বলেছে গো? কি যেন নামটা বললো মহারাজ? ও হ্যাঁ হ্যাঁ মহারাজ, মনে পড়েছে, তার নাম হলো সুদামা। যেই না বলেছে বাবা সুদামা, গোবিন্দ সঙ্গে সঙ্গে বলছে, দাঁড়ি, তুমি ঠিক বলছো, সুদামা, আমার সুদামা, আমার সুদামা এসেছে। দাঁড়ি, তুমি ঠিক বলছো, আমার সুদামা। ভগবান আজকে রাজ সিংহাসন ছেড়ে নেবে, ছুটতে ছুটতে চলেছে সুদামা। ছুটে গিয়ে যেই না সুদামাকে অঙ্গে জড়িয়ে ধরতে যাবে, সুদামা বলছে, দাঁড়া কানাই, দাঁড়া, তুই তো এই দ্বারকার রাজা রে কানাই। তোর অঙ্গে রাজবেশ, আমার অঙ্গে যে ছিন্ন মলিন বস্ত্র, তোর গায়ে কত অলংকার কানাই, আর আমার অঙ্গে একটা বসন যার সর্বত্র ছিন্ন কানাই। আমাকে তো স্পর্শ করিস না কানাই, আমি যে ভিখারি কানাই। ভগবান ছুটে এসে সুদামাকে বুকের মধ্যে জড়িয়ে ধরল। সুদামা, তুই কি জানিস না ভাই, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তেজে। চেয়ে দেয়, রুক্মিণী সত্যভামা সোনার পাত্রে দাঁড়িয়ে আছে তোর চরণ ধৌত করবে বলে। সুদামাকে আজকে সিংহাসনের উপরে বসিয়ে ভগবান নিজের হাতে ভক্তের চরণ ধৌত করলেন। চরণ ধৌত করে সুদামাকে সেবা দিয়ে আজকে সুদামা যখন পালঙ্কের উপরে শয়নে আছে,
এমন সময় গোবিন্দ কি করলেন মা, ধীরে ধীরে সুদামার ঘরে প্রবেশ করলেন। দেখছে সুদামা ঘুমিয়ে আছে। ভগবান ধীরে ধীরে ঘরে ঢুকে নিজের হাতে আজকে ভক্তের চরণ সেবা করতে লাগবে। গোবিন্দ চরণ সেবা করতে করতে এক বিন্দু জল আজকে নয়ন থেকে সুদামার চরণের উপরে গিয়ে পড়ল। আর যেই না নয়ন জল পড়ল, সঙ্গে সঙ্গে সুদামা চমকে উঠেছে। আর যেই চমকে উঠেছে মা, যে চিরার পুটলিটা ভিক্ষা করে এনেছিল, আজকে রাজপ্রাসাদ অত কিছু ঐশ্বর্য দেখে লজ্জায় চিরার পুটলিটাকে বগলের নিচে লুকিয়ে রেখেছে। কেন? যে আমার কানাই দ্বারকার রাজা, যার ঘরে এত বিবিধ ব্যঞ্জন, তাকে কি শুকনো চিরা খাওয়ানো যায়? লজ্জায় যে চিরার পুটলিটা লুকিয়ে রেখেছিল। আর যেই চমকে উঠল, সঙ্গে সঙ্গে চিরার পুটলিটা পড়ে গেল। আর যেই পড়ে গেল, সঙ্গে সঙ্গে গোবিন্দ ছুটে গিয়ে চিরার পুটলিটা তুলে নিয়েছে। তুলে নিয়ে বলছে, বাবা সুদামা, আমি তো জানতাম, আমি জানতাম তুই কখনো খালি হাতে আমার কাছে আসতে পারিস না। আমা সুদামা, তা আমার জন্য কি উপহার এনেছিস তুই? যেই না বলেছে, সুদামা বলছে, কানাই, আমি তোর জন্য কোনো উপহার আনিনি ভাই। আমি তোর চরণ ধরে মিনতি করি কানাই, ওইটা তুই খুলিস না, ওর ভেতরে কিচ্ছু নেই, আমি তোর জন্য কিচ্ছু আনিনি। ভগবান তো অন্তর্যামী, আমার সবই জানে। গোবিন্দ বিলম্ব না করে যেই না চিরার পুটলিটা খুলে দিল, দেখলো বাবা তার ভেতরে এক মুষ্ঠ চিরা রয়েছে। যেই চিরা সেবা দিতে আজকে ভক্ত লজ্জা পাচ্ছে, সেই চিরার মর্যাদা ভগবান কোথায় রাখছে বাবা? সুদামাকে ডেকে বলল, সুদামা, এ জগতের ভক্ত আমাকে ক্ষীরসর নবনী সেবা দেয়, আর ওই সবার কাছে ক্ষীরসর নবনী সেবা করতে করতে আর ক্ষীরসর নবনী আমার ভালো লাগে না। তাই আমার মুখের স্বাদ পরিবর্তন করবার জন্য তুই ভালোবেসে আমার জন্য চিরা এনেছিস সুদামা। যেই না চিরার উপরে হাত দিয়েছে, দেখছে মা চিরার পুটলিটা ভেজা। বলছে, ও মা সুদামা, পাছে আমার খেতে কষ্ট হয়, তাই চিরাগুলো আবার ভিজিয়েও এনেছিস? ভক্ত আর সইতে পারল না মা, ছুটে গিয়ে কানাইয়ের চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। কানাই, আমি তোর জন্য চিরা ভিজিয়ে আনিনি কানাই। আমি মনে মনে চিন্তা করলাম যে জগতে ভক্ত তোকে কত কিছু সেবা দেয়, আর আমি যে তোর এক সামান্য কাঙাল বন্ধু রে সুদামা, আমি তোর কাঙাল বন্ধু সুদামা। কানাই, এই শুকনো চিনি আমি কেমন ভাবে তোর বদনে তুলে দিবা? এই কথা চিন্তা করতে করতে নয়ন জলে আমার চিরার পুটলিটা ভেসে গেছে। ভগবান বলছে, সুদামা, বেশ, আজ তোর সম্মুখে দাঁড়িয়ে আমি কথা দিলাম যে আগত কলিযুগে তোর মতো করে কোনো ভক্ত যদি আমায় ভালোবেসে, ভক্তির দ্বারে দ্বারে ভিক্ষা করে কোনো ভক্ত যদি আমাকে চিরা সেবা দেয়, আমি ভগবান হয়ে ভক্তির ভিক্ষা করা সেই চিরা গ্রহণ করব। হরিবল হরিবল। সেই থেকেই কিন্তু ভগবানকে চিরার ভোগ নিবেদন করা হয় গো মা। এই যে কালকে যখন কুঞ্জভঙ্গির অন্তে দেখবেন আমার প্রভুর ভোগ হবে, দেখবেন ভগবানকে চিরা সেবা দেয়া হয়। কেন? ওই যে ভগবান প্রতিজ্ঞা করেছিলেন যে কলিযুগে কোনো ভক্ত ভিক্ষা করে যদি এনে আমাকে দুফোঁটা নয়ন জলে সেই চিরা সেবা দিতে পারে, আমি ভগবান হয়ে ভক্তের ভিক্ষা করা সেই চিরা গ্রহণ করব। আজ ভগবান সেই ভক্তির আনা ভিক্ষা করা চিরা গ্রহণ করল। মা সুদামা মনে মনে চিন্তা
করছে, যা এমন ভাবে একদিন, দুদিন, 3 দিন, 1 সপ্তাহ বন্ধুর নিকট কাটাবার পর মনে মনে চিন্তা করলো, যাক এবার আমাকে ঘরে ফিরে যেতে হবে। আমার ঘরে যখন ফিরে আসছে, কানাইয়ের কাছ থেকে বাবা যখন বিদায় নিচ্ছে, ভগবান তো অন্তর্যামী, সবই জানে যে সুদামা দিন দুঃখী, কাঙাল, তার কিছু নাই। কিন্তু ভগবান দেখুন, আজকে সুদামাকে সরাসরি তার হাতে কোনো কিছু দিল না বাবা। আজ ভগবান এই সুদামার ভেতর থেকে আমাদের জীবকে একটা শিক্ষা দিলেন বাবা। কি? এ জগতে ধরুন আপনার কাছে অনেক অর্থ আছে মা, কিন্তু আপনার বন্ধু ধরুন আপনার তুলনায় কাঙাল, হয়তো তার কিছু নেই। এখন আপনি যদি সরাসরি আপনার বন্ধুকে কিছু দেন মা, সেটা কিন্তু বন্ধুত্বের অবমাননা করা হয়, অপমান করা হয়। আপনার বন্ধুর কাছে যদি কিছু না থাকে, সরাসরি তাকে দেওয়ার দরকার নেই, আপনি গোপনে তাকে দেবেন, সে যাতে জানতে না পারে সেটা আপনি দিয়েছেন। তাহলে সেখানে বন্ধুত্বের কিন্তু কোনো অপমান করা হয় না। আজ গোবিন্দ সুদামার হাতে সরাসরি কিছু দিল না বাবা, কিন্তু বিশ্বকর্মাকে ডেকে, বিশ্বকর্মাকে আজ ভগবান বলছে, যাও বিশ্বকর্মা, আজ সুদামার ওই পর্ণকুঠির 1 রাত্রির ভেতরে তুমি এক বিশাল রাজপ্রাসাদ সেখানে তৈরি করে দাও। আর মাতা লক্ষ্মীকে ডেকে বলছে, লক্ষ্মী, যেই সুদামার স্ত্রী আমার জন্য ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করেছে, তুমি তোমার ধন ঐশ্বর্য, তোমার অলংকার দিয়ে সুশীলাকে এমন ভাবে সাজাবে যাতে আমার সখা সুদামা গিয়ে নিজের স্ত্রীকে চিনতে না পারে। হরি বল, হরি বল। তা সুদামা যখন ঘরে ফিরে এলেন মা, ফিরে এসে দেখছে যেখানে একটা পর্ণকুটির ছিল, সেই পর্ণকুটির সেখানে নেই, হয়েছে বিশাল একটা রাজপ্রাসাদ। এখন রাজপ্রাসাদ থেকে মনে মনে চিন্তা করছে, তাহলে হয়তো কোনো রাজরাজা এসে আমার পর্ণকুটির ভেঙে দিয়ে হয়তো খাজনা দিতে পারিনি বলে এখানে হয়তো 1 সপ্তাহের ভেতরে মহল তৈরি করেছে। তেমন সময় সুদামার স্ত্রী সুশীলা গা ভর্তি অলংকার নিয়ে নিজেকে সাজিয়ে আজকে তার স্বামীর কাছে আসছে। সুশীলাকে দেখে সুদামা চিনতে পারলেন না। যেই না আজকে সুদামার চরণে প্রণাম করছে, সুদামা বলছে, মা, কে তুমি? স্বামী, আমি তোমার স্ত্রী সুশীলা, তুমি আমাকে চিনতে পারছো না? সুশীলা, আমার যে সুশীলা রঙে আমি একটা বসন দিতে পারি না, আমার সেই সুশীলা রঙে এত অলংকার কোথা থেকে এলো? স্বামী, তুমি যখন তোমার বন্ধুর কাছে গিয়েছ, তোমার বন্ধু আমাদের 1 রাত্রির ভেতরে পর্ণকুটির থেকেই সোনার মহল তৈরি করে দিয়েছে। তোমার বন্ধু আজ আমাকে এই রাজ বেশে সাজিয়েছে। যেই না বলেছে, সঙ্গে সঙ্গে সুদামা বলছে, বাহ 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 সুশীলা, বাহ। তাহলে এই ঐশ্বর্য লাভের আশায় তুমি আমাকে আমার কানাইয়ের কাছে পাঠিয়েছ। শুনে রাখো সুশীলা, ঐশ্বর্য দিয়ে কখনো ভগবান পাওয়া যায় না। ঐশ্বর্যে থাকলে আমরা ভগবানকে ভুলে যাই, কিন্তু দুঃখে কষ্টে থাকলে আমরা ভগবানকে মনে করি। তাই সুশীলা, যেই ঐশ্বর্য তুমি চেয়েছিলে, তাহলে আজ থেকে তুমি এই ঐশ্বর্যের মধ্যেই থাকো। আজ থেকে আমি তোমায় ছেড়ে চললাম। যেই না স্ত্রীকে পরিত্যাগ করে সুদামা চলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে সুশীলা এসে স্বামীর চরণটা জড়িয়ে ধরেছে। স্বামী, এ জগতে একজন প্রকৃত রমণীর সুখ হলো তার স্বামীর পদে। তাই যেখানে তুমি থাকবে না, সেখানে তো আমি থাকতে পারবো না। সর্ব অলংকার ঐশ্বর্য পরিত্যাগ করে স্বামীর সঙ্গে যেই না সুশীলা হাত ধরে যেতে যাবে, পেছন থেকে গোবিন্দ এসে ডাক দিয়েছে, সুদামা, সুদামা, দাঁড়া।
কে বলেছে তোমাকে যে ঐশ্বর্য থেকে ভগবান পাওয়া যায় না? বাবা, আমাদের ধারণাটা ভুল যে ঐশ্বর্যে থাকলে ভগবান পাওয়া যায় না। ঐশ্বর্য ভগবান পাওয়া যায় না। কিভাবে? যখন নিজের বাড়িটা তুমি 4-5 তলা তৈরি করছো না, মনে মনে চিন্তা করবে আমার বাড়ির পাশাপাশি আমার ভগবানের জন্য একটা মন্দির আমাকে তৈরি করতে হবে। বাজার থেকে যখন দামি দামি ফল কিনবে, মনে করবে নিজের সন্তানের জন্য যখন কিনছি ভগবানের জন্য দুটো কিনবো। নিজের জন্য দামি দামি পোশাক কিনছো, মনে করবে প্রভুর জন্য দুটো পোশাক ঘরে নিয়ে যেতে হবে। তাহলে এই জগতের যে বস্তু বাবা ভগবানের চরণেই নিবেদন করে ভোগ করা হয়, তার ভেতরে কিন্তু কোনো কামনা বাসনা থাকে না। আর জীব যখনই মা ভগবানকে ভুলে গিয়ে নিজে ভোগ করতে যায়, তখনই কিন্তু তার ভেতরে ঐশ্বর্যের অহংকার চলে আসে। তাই গৌর